হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে দেখব আপনারা অ্যালাইট মোশন দিয়ে কিভাবে এরকম সিগনেচার অ্যানিমেশন ভিডিও বানাবেন। তো এটা বানানোর জন্য একটি ফন্টের প্রয়োজন হবে। ওই ফন্টের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক করে দিন, আর যারা চ্যানেল নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন আর এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তো অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে 16:9 রেশিও সিলেক্ট করে নেবেন। এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তো এখান থেকে টেক্সট অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে টেক্সট লেখা এখানে ক্লিক করবেন এবং আপনার সিগনেচার যে নামটা দিচ্ছেন সেই নামটি লিখে দিবেন। তো এখান থেকে ফন্ট চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। এখান থেকে ভিউ অল ফন্টসে ক্লিক করবেন। তো আমার ডিসক্রিপশন থেকে যে ফন্টটি ডাউনলোড করছেন ওটা অ্যাড করার জন্য এখানে থিয়েটারে ক্লিক করবেন। এখান থেকে ইনপুট ফন্টসে ক্লিক করবেন, তারপর ওই ফন্টটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে ফন্টটি চলে আসছে, তো এটার উপর ক্লিক করে দেবেন। তো এখন এটি সাইজ বড় করার জন্য এখানে ক্লিক করবেন। এখান থেকে এটা বাড়িয়ে দেবেন, তাহলে সাইজ বড় হয়ে যাবে। তো এটা কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে দেবেন এবং ব্যাকে চলে আসবেন। তো এখন পিছনের দিকে চলে আসবেন, তারপর লেয়ারটির উপর ক্লিক করে এটার সাইজ 3 সেকেন্ড করে দেবেন। তো সাইজটি 3 সেকেন্ড করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন এবং এটার উপর ক্লিক করে দেবেন, তাহলে কালারটি চলে যাবে। কালারটি চলে যাওয়ার পর ব্যাকে চলে আসবেন এবং এখান থেকে বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ট্রোকটি ইনেবল করে দেবেন। স্ট্রোকটি ইনেবল করা দেবে, এখান থেকে এখানে স্ট্রোকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাদা কালারটি সিলেক্ট করে দেবেন। তো সাদা কালারটি সিলেক্ট করার পর ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসে এখান থেকে মুভ অ্যান্ড ট্রানজিশনে ক্লিক করবেন। মুভ অ্যান্ড ট্রানজিশনে ক্লিক করার পর এখান থেকে এটার উপর ক্লিক করবেন। এখান থেকে এটা বাড়িয়ে দেবেন যেন টেক্সটির সাইজ বড় হয়ে যায়। তো আপনার মতো করে আপনি সাইজটি বড় করে নেবেন। বড় করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর লেয়ারটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইফেক্টসে ক্লিক করবেন। ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। এখান থেকে ড্রয়িং এ ক্লিক করবেন। ড্রয়িং এ ক্লিক করবেন, এখান থেকে ড্রয়িং প্রোগ্রেস লেখা আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করবেন। তারপর এখান থেকে ইন্ডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ফার্স্টের দিকে চলে আসবেন। ফার্স্টের দিকে চলে আসার পর এখানে ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করে নেবেন। কি ফ্রেম অ্যাড করার পর এখান থেকে পিছন দিকে চলে যাবেন। এখানেও একটি কি ফ্রেম অ্যাড করে দেবেন। তারপর আবারও প্রথমের দিকে চলে আসবেন। প্রথম দিকে চলে আসে ইন্ড লেখা যেখানে এটাকে টেনে পিছন দিকে নিয়ে আসবেন, তাহলে দেখতে পাবেন আমাদের টেক্সটে অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে। তো এটাকে একদম 0 করে দেবেন, তারপর ব্যাকে চলে আসবেন, তাহলে দেখতে পাবেন একটি অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। তো এখন লেয়ারটির উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন আমাদের লেয়ারটি ডুপ্লিকেট হয়ে গেছে। আরও একবার করবেন, আমাদের 3টি লেয়ার লাগবে। এখান থেকে আবারও ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন 3টি হয়ে গেছে লেয়ার। তো এখান থেকে ফার্স্ট লেয়ারটি সিলেক্ট করবেন। তো এটাকে হোল্ড করে ধরে রেখে 1 সেকেন্ড পরে নিয়ে যাবেন। তো 1 সেকেন্ড পিছিয়ে নিয়ে আসার পর ব্যাকে চলে আসবেন এবং দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করবেন। এটাকে 30 সেকেন্ডের দিকে নিয়ে যাবেন। তো ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করবেন। এখান থেকে স্ট্রোকের উপর ক্লিক করে যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবেন। তো কালার সিলেক্ট করার পর এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন এবং তৃতীয় লেয়ারটি সিলেক্ট করবেন। এটারও কালার চেঞ্জ করে দেবেন। তো কালার চেঞ্জ করার পর ব্যাকে চলে আসবেন। এখান থেকে পিছন দিকে চলে যাবেন। পিছন দিকে চলে যাওয়ার পর দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, তাহলে লেয়ারটি অ্যাডজাস্ট হয়ে যাবে উপরটার সাথে। তো তৃতীয় লেয়ারটি সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন আমাদের অ্যানিমেশনটি অলরেডি হয়ে গেছে। এখন জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখবেন। 3টে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, তাহলে একটি গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। তো গ্রুপ ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে পিছে চলে আসবেন। পিছে চলে আসবে লেয়ারটিকে ক্লিক করে 5 সেকেন্ড করে দেবেন। তো 5 সেকেন্ড করে দেওয়ার পর এখান থেকে লেয়ারটির উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখান থেকে 3 সেকেন্ড দিকে চলে যাবেন। 3 সেকেন্ডে চলে আসবে। এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেবেন। তো এখান থেকে 4 সেকেন্ডের দিকে চলে যাবেন। তো 4 সেকেন্ডে চলে আসবে। এখান থেকে আরো একটা কি ফ্রেম অ্যাড করে দেবেন। তবে এটাকে ধরে এদিকে নিয়ে আসবেন যেন আমাদের টেক্সটের সাইজটি ছোট হয়ে যায়। ছোট হয়ে যাওয়ার পরে এদিকে চলে আসবেন এই মাঝখানের দিকে।
এদিকে টেনে নিয়ে আসবেন মাঝখানের দিকে, নিয়ে আসার পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখন ব্যাকে চলে আসবেন, তাহলে দেখতে পাবেন আমাদের অ্যানিমেশনটি হয়ে গেছে সম্পূর্ণ। তো প্রিভিউ দেখেন। তো এখান থেকে ফাইলটি এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিও উপরে ক্লিক করে দিলে এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিন, আর যারা চ্যানেলে নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেন আরেকরকম ভিডিও পাওয়ার জন্য। আর বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের কাছে, জানাও তারাও শিখতে পারে। তো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।